Hello friends, here is a model activity task given by some institution for class 12 students under West Bengal Council of Higher Secondary Education. There are total 4 questions, one from prose, The Eyes Have It, one from poem on killing a tree, on killing of a tree, and 2 from the drama The Proposal. I have written all this. Please listen to me one by one. Question number 1 from prose. That is, discuss the significance of the title The Eyes Have It. The Eyes Have It গল্পের যে টাইটেলটা ওটার গুরুত্বটা আলোচনা করো। The title The Eyes Have It reveals a significant meaning in the story of Ruskin Bond. Ruskin Bondের এই যে টাইটেলটা গল্পের The Eyes Have It এটা প্রকাশ করে একটা গুরুত্বপূর্ণ মানে। It not only highlights the limb of sight, এটা শুধু দেখার বা দৃশ্যের যে ইন্দ্রিয় সেটাকেই আলোকপাত করে তাই নয়, but also the sense of realization aroused in the mind, সেই মনে যে উপলব্ধি বোধ হয় সেটাকেও আলোকপাত করে। In spite of being blind, অন্ধ হওয়া সত্ত্বেও both the narrator and the girl easily perceive the happenings taken place around them. ন্যারেটার অর্থাৎ বক্তা এবং মেয়েটি দুজনেই বুঝতে পেরেছিল সেই ঘটনাগুলো তাদের চারপাশে যেটা ঘটছিল। এগেন আবার দ্য ন্যারেটার কান্ট রিয়েলাইজ ডিউ টু হিজ ব্লাইন্ডনেস, ন্যারেটার তার অন্ধত্বের জন্য উপলব্ধি করতে পারেনি দ্যাট দ্য গার্ল ইজ অলসো ব্লাইন্ড, যে মেয়েটাও অন্ধ ছিল। বাট দ্য থার্ড প্যাসেঞ্জার ক্যান সি অ্যান্ড রিয়েলাইজ অ্যাবাউট হার ব্লাইন্ডনেস, কিন্তু তৃতীয় যে যাত্রী সে দেখেছিল এবং উপলব্ধি করেছিল যে মেয়েটা অন্ধ বা মেয়েটার অন্ধত্ব সম্পর্কে। ইন দিস ওয়ে, এইভাবে উই ফাইন্ড দ্যাট দ্য স্টোরি এনলাইটেন্স দ্য ম্যাটার অফ সিইং, এই গল্পটা আলোকপাত করে এই দেখার ব্যাপারে। অ্যান্ড দ্যাট মে বি ডাইরেক্টলি উইথ আইস, ওটা হতে পারে সরাসরি চোখের দ্বারা, or realization by the help of mind's eye or through other sense, কিংবা মনের চোখে উপলব্ধি করা বা অন্যান্য ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা। From this point of view, এই দৃষ্টিকোণ থেকে the title of the story is quite suitable, এই গল্পের যে টাইটেলটা এটা সম্পূর্ণ যথার্থ। Next, please listen to me the question number 2, that is from the poem. The name of the poem is On Killing a Tree. The question is, the poem On Killing a Tree describes man's cruelty and violence to nature. Discuss. এই On Killing a Tree কবিতাটা বর্ণনা করে মানুষের যে নিষ্ঠুরতা এবং অত্যাচার প্রকৃতির প্রতি, এটা আলোচনা করো। The tree being the greatest friend gives us oxygen, which helps us to survive in this beautiful earth. গাছ একটা সব থেকে মহানতম বন্ধু হইয়া আমাদের অক্সিজেন যোগায় এবং সেই অক্সিজেন যেটা আমাদেরকে বেঁচে থাকতে, এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে সাহায্য করে। But some selfish men kill it cruelly to fulfill their demand. কিন্তু কিছু কিছু স্বার্থপর ব্যক্তিরা এটাকে হত্যা করে নিষ্ঠুরভাবে তাদের যে দাবি চাহিদা সেটা পূরণ করার জন্য। They are so careless and foolish that they can't realize what harm they are causing to themselves by this art. তারা এতটাই বেপরোয়া হয়ে যায় যে তারা উপলব্ধি করতে পারে না যে তারা নিজেদেরই
কতটা ক্ষতি করছে এই কাজের দ্বারা। দে আর ডেস্ট্রয়িং দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স আলটিমেটলি, তারা ইতিমধ্যেই তারা নষ্ট করে দিচ্ছে আমাদের যে বাতাসে যে ইকোলজিক্যাল ব্যালেন্স, তার ভারসাম্য, সেই ভারসাম্যটা ইকোলজিক্যাল ভারসাম্যটা হারিয়ে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। The poet in this poem gave an ironical presentation with encouraging words to complete this destruction in a methodical way. কবি খুব বিদ্রুপাত্মক ভাবে উপস্থাপন করেছে, এখানে সাহস জুগিয়েছে সেই সমস্ত কাজ, ক্ষতির কাজ, ধ্বংসের কাজগুলো একটা শৃঙ্খলা পরোয়ান ভাবে একটা পদ্ধতির দ্বারা যাতে সমাপ্ত করতে পারে লোক। বাট ইনডাইরেক্টলি হি হাইলাইটেড, কিন্তু পরোক্ষভাবে তিনি এটা আলোকপাত করলেন, হাইলাইটেড দিস অ্যাক্ট অফ কিলিং আ ট্রি অ্যাজ এ হেনাস ক্রাইম, একটা জঘন্যতম অপরাধ হিসেবে তিনি আলোকপাত করলেন। ডান বাই সাম ইনকনসিডারেট ম্যান, কিছু কিছু অবিবেচক মানুষের দ্বারা যেটা করা হয়। দ্য পোয়েট ইন দিস ওয়ে ইন্ডিকেটস দ্য ক্রুয়েলটি অ্যান্ড ভায়োলেন্স অফ মেন টু দ্য নেচার, এইভাবেই কবি নির্দেশ করেছেন সেই মানুষের নিষ্ঠুরতা এবং অত্যাচার প্রকৃতির প্রতি, বাই অ্যান এক্সেলেন্ট আইরনিক্যাল ডেসক্রিপশন, একটা চমৎকার বিদ্রুপাত্মক বর্ণনার মাধ্যমে। So this is the second question from poem. Third and fourth from the drama The Proposal. Third question, is Chekhov's play The Proposal a farce? চেকভের যে নাটক দ্য প্রপোজাল সেটা কি একটা প্রহসন? জাস্টিফাই ইউর আনসার উইথ ক্লোজ রেফারেন্স টু দ্য টেক্সট, তোমার উত্তরের যথার্থতা, যেটা তুমি ঠিক বলছো কিনা তার ব্যাকগ্রাউন্ডে যে কারণ সেটা তুমি টেক্সট থেকে উল্লেখ করে বর্ণনা করো বা জাস্টিফাই করো, বিবেচনা করো। সার্টেনলি অ্যান্টন চেকভস প্লে দ্য প্রপোজাল ইজ এ ফার্স, নিশ্চিতভাবে অ্যান্টন চেকভসের যে ড্রামা দ্য প্রপোজাল এটা একটা প্রহসন। অ্যাজ ইট কন্টেন্স সাম ইভেন্টস হুইচ আর ভেরি রিডিকিউলাস, যেহেতু এতে কিছু কিছু ঘটনা রয়েছে যেটা খুবই হাস্যকর বা পরিহাসজনক। লোমভ কামস টু প্রপোজ নাটালিয়া, লোমভ আসে নাটালিয়াকে বিয়ের প্রস্তাব দিতে, বাট বিইং আনএবল টু প্রপোজ হি স্টার্টস কোয়ারলিং, কিন্তু এই প্রপোজ অর্থাৎ বিয়ের প্রস্তাব দিতে অক্ষম হয়ে সে ঝগড়া শুরু করে দেয়। On the other side, Natalia is continuing the same and even her father also supports her. অন্যদিকে নাটালিয়া অর্থাৎ যে মেয়েটিকে প্রস্তাব দেবে সে ঝগড়া চালিয়ে যেতে থাকে এবং তার বাবাও এসে তাকে সমর্থন করে। ইন দিস ওয়ে দেয়ার ইজ নো ওয়েল নিট প্লট, এইভাবে দেখা যাচ্ছে এখানে কোনো সুগ্রথিত কোনো প্লট নেই, বাট ইট রিপ্রেজেন্টস আ স্যাটারিক্যাল সিচুয়েশন, একটা বিদ্রুপাত্মক প্রহসনমূলক একটা অবস্থার উপস্থাপন করে। অল দ্য থ্রি ক্যারেক্টার্স হিয়ার আর ফার্সিক্যাল, সো তিনটে চরিত্রই এখানে প্রহসনময় বা খুব বিদ্রুপাত্মক। ইনস্পাইট অফ বিং ফাদার অফ এ অ্যাডাল্ট ডটার, একটা প্রাপ্তবয়স্ক মেয়ের বাবা হয়ে চুবুকভ ইউজেস অ্যাবিউসিভ ওয়ার্ডস, চুবুকভ ব্যবহার করেন গালাগাল পূর্ণ শব্দ। লোমভ সাফার্স ফ্রম ইমাজিনারি ইলনেস, লোমভ ভোগে একটা কাল্পনিক ব্যাধিতে বা দুর্বলতায় বা অসুস্থতায়। অ্যান্ড নাটালিয়া ইজ আ কোয়ারেলসাম শ্রিউ, নাটালিয়া একজন কলহপ্রিয় অর্থাৎ ঝগড়াটে মহিলা। সো ইট ইজ নাথিং বাট এ ফার্স ইন দ্য নেম অফ প্রপোজাল অ্যান্ড ম্যারেজ। সো সেই জন্য এটা একটা বিয়ের প্রস্তাব বা বিয়ের নামে একটা কেবলমাত্র প্রহসন ছাড়া আর কিছুই নয়। Question number 4, that is also from the drama The Proposal. There is a quote, I shall try to be brief, আমি সংক্ষিপ্ত হতে চেষ্টা করব। Who is the speaker? বক্তা কে? Is the speaker successful in his or her purpose? এই বক্তা কি তার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে সার্থক?
ব্রিং আউট দ্য আইরনি অব দ্য সিচুয়েশন, এই ঘটনাটার যে বিদ্রুপাত্মক অবস্থা সেটা বর্ণনা করো। দ্য স্পিকার ইজ লোমোভ ইন দ্য ড্রামা দ্য প্রপোজাল অফ অ্যান্টন চেকভ। অ্যান্টন চেকভের নাটক দ্য প্রপোজালে লোমোভ হচ্ছে বক্তা। Next question, is the speaker successful in his or her purpose? No, the speaker is not successful in his purpose. না, বক্তা এখানে তার উদ্দেশ্যে সফল নয়, উদ্দেশ্য সাধনে। বিকজ, কারণ he comes to give marriage proposal to Natalia, সে নাটালিয়াকে বিয়ের প্রস্তাব দিতে আসে, but he is unable to tell it frankly, কিন্তু সে এটা স্পষ্টভাবে বলতে অক্ষম হয়। নেক্সট, bring out the irony of the situation. They chat pleasantly about the weather and agriculture. তারা খুব মনোরমভাবে তারা কথা বলতে থাকে, বকবক করতে থাকে আবহাওয়া এবং চাষবাস সম্পর্কে। Then he tries to bring up the subject of marriage. তারপর সেই লোমব চেষ্টা করে বিয়ের ব্যাপারটা, প্রসঙ্গটা আনতে, by stating how he has known her family since childhood. এই কথা ব্যক্ত করে যে তার পরিবারকে সে ছোটবেলা থেকে কিভাবে চিনেছে। He mentions his family's ownership of the Oxen Meadows. সে উল্লেখ করে তার পরিবারের মালিকানা অর্থাৎ অধিকার রয়েছে সেই অক্সেন মিডো অর্থাৎ তৃণভূমি ওপর। নাটালিয়া ডিসএগ্রিজ, নাটালিয়া এটাতে অসম্মত হয়, রাজি হয় না। অ্যাজ, যেহেতু সে বিলিভস দ্যাট হার ফ্যামিলি হ্যাজ অলওয়েজ ওন দ্য মিডোজ, তা সে বিশ্বাস করে তার পরিবার সব সময় এই তৃণভূমিটা অধিকারে রেখেছিল বা তাদের অধিকারে আছে। আর্গুমেন্ট স্টার্টস, এই তর্ক শুরু হয়। অ্যান্ড লোমভস হার্ট স্টার্টস প্যালপিটেটিং, এবং লোমভের হৃৎপিণ্ডটা বা বুকটা ধড়পড় করতে শুরু করে। নেক্সট, নাটালিয়াস ফাদার অ্যারাইভস, তারপর নাটালিয়ার পিতা আসে। অ্যান্ড হি অলসো জয়েন্স ইন দ্য ডিবেট, তিনিও এই তর্ক বিতর্কে যোগদান করে। দিস ইজ দ্য আয়রনি অফ দ্য সিচুয়েশন, এটাই বিদ্রুপাত্মক অবস্থা। So guys, these are 4 questions from the model activity tasks for class 12 given by a certain institution. I have solved this at the request of one of my students. Thanks for listening to me. Tata, see you again.